রাজ্যে বারবারন্ত ড্রাগসের বিরুদ্ধে ফের একবার ক্লাবগুলিকে এগিয়ে আসার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ড্রাগসের মতো সমস্যা সমাধান করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ক্লাবগুলিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাদেরকে প্রশাসনিকভাবে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। রবিবার রাজধানী শিবনগরস্থিত মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেট এবং অন্যান্য বিশিষ্টজনেরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদানের গুরুত্ব সম্পর্কে তুলে ধরে বলেন, রাজ্যে যে পরিমাণ জনসংখ্যা আছে তার ১% রক্তের প্রয়োজন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা হাসপাতালগুলোতে ব্লাড ব্যাংক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। এরপরেই তিনি রাজ্যের বারবারন্ত ড্রাগস ইস্যুতে নিজেদের ব্যর্থতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান ড্রাগসের সমস্যা রাজ্যের জন্য একটি কঠিন সমস্যা। উল্টে তিনি প্রশ্ন করেন, কেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। তিনি ক্লাবগুলির উদ্দেশ্যে আর্জি রেখে বলেন, বর্তমান ড্রাগসের সমস্যা একটি কঠিন সমস্যায় পরিণত হয়েছে রাজ্যের জন্য। এই অবস্থা থেকে নিস্তার পেতে হলে ক্লাবগুলিকে সক্রিয় ভূমিকা নিতে হবে, কারণ রাজ্য সরকারের পক্ষে এককভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পাশাপাশি ক্লাবের কাজের ক্ষেত্রে প্রশাসনিকভাবে সমস্ত ধরনের সহায়তা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের এখন ক্লাব নিয়ে এবং আমি সমস্ত যারা এই ধরনের এনজিও আছে, বারবার আমি বলছি আমাদের জন্য এখন অত্যন্ত কঠিন সময়। আমি বলবো, একটা জায়গায় আমি কিছুদিন আগে একজন মোস্ট প্রবাবলি সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল যে সমস্ত রোগ যদি শেষ করা যায়, বিভিন্ন বিষয়ে যদি সমাধান হয়, তাহলে ড্রাগ যারা নিচ্ছে বা ড্রাগ যারা বিক্রেতা তাদের কেন সমাধান করা যাবে। তো আমরা তো সেটা করছি, আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন যেসব আমাদের এজেন্সি আছে তারা তো করছে, কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে। আমি বারবার সব জায়গায় বলছি, এই বিষয়ে যারা যারা এগিয়ে আসবে তাদের সাথে সরকার সবসময় থাকবে এবং এতে করে একটু সাহস একটু সঞ্চার করতে হবে। অনেকে মনে করে আমি কেন এইসব সমস্যায় যাব। ক্লাব যেহেতু সবাই একত্রিত আছে, সবাই একসাথে মিলে আছে, একটা বিরাট শক্তি। সেই শক্তির চেষ্টায় এই ধরনের যে যারা কাজে প্রতি রয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা খুব প্রয়োজন। আমি আপনাদের কাছে আবার এখানে আহ্বান রাখবো, আপনাদের পাশে সরকার থাকবে, কিন্তু এটাকে একদম তৃণমূল স্তরে আমাদের কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন। আমরা তো আপনাদের পাশে আছি। তবে একাংশ পুলিশের দৌলতে কিন্তু রাজ্যে ড্রাগসের প্রবণতা। খোদ মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকায় ড্রাগসের রমরমা বাণিজ্য চলে বটতলা ফাঁড়ির সামনে। সেগুলো কেন বন্ধ করছে না পুলিশ? অথচ মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রীও বটে। পুলিশের সামনেই চলে বিভিন্ন ধরনের ড্রাগসের কারবার।